আমার কালকে আমি একটা একটা টপিক নিয়ে ডিসকাস করেছিলাম। তো ওই সেই এখন যেটা হচ্ছে দেবলীনার ব্যাপারটা, কারণ আমার আরেকটা কোশ্চেনও এলো জানো তো মাথায়, যে ওর মা এত ভালোভাবে তৈরি করেছে মেয়েকে, এত সুন্দর করে, পুরোটাই ওর মায়ের ক্যাপাবিলিটি মেয়েকে এরমভাবে তৈরি করার পেছনে। তো একবারও মায়ের কথা চিন্তা করলো না, বাবার কথা চিন্তা করলো না। ওর মার একটা জায়গায় বলছে, শুনলাম যে ও তো আমার ছেলে, মানে এই লেভেলের সলভেন্ট, এবং ওর উপরে ডিপেন্ড করে থাকতে হয় মাকে। তা আমরা সাধারণ মানুষ, মানে যারা ধরো বাবা মার ডিপেন্ডেন্টও নয়, তারাও বা আমরা কিছুই চিন্তা করি, প্রথমেই সন্তানের কথা চিন্তা করি, তারপরে বাবা মার কথা চিন্তা করি, বা কেউ থাকে যদি ডিপেন্ডেন্ট তাদের কথা চিন্তা করি। তো সন্তানের তো ছেড়ে দাও, সেটার ব্যাপার নেই কোনো, কিন্তু বাবার কথাও একবারও চিন্তা করলো না যে যে ওদের কি হবে। আমার মনে হয়, কি মনে হয় বলো তো। আর দেখো, এরপরেও নাকি আবার ও হাজব্যান্ডের কাছে ফিরে যেতে চাইছে। আমার না মানে একটা সিরিয়াল মনে হচ্ছে জানো তো। ও যা সারাউন্ডিং যাদের সঙ্গে থাকে তারা সব সিরিয়াল করে তো। তো আমার না এটাকে না পুরো সিরিয়ালের গল্প মনে হচ্ছে। তুমি ভাবো, দেখো, আজকে সুইসাইড করতে গেল, বর কোনো খবর নিচ্ছে না, আবার বলছে বরের কাছেও চলে যাও। ভাই, আমার না এটা খুব একটা ডাউটফুল লাগছে। আমি তোমাদের বলছি, ফিউচারে যদিও বরের কাছে চলে যায় এবং বর এটা মেনেও নেয়, তাহলে না ভাই আমি এটা না পুরোটাই গটাপ ধরে নেবো। কারণ সত্যিকারের যদি ওদের কোনো মান সম্মান বলে, প্রথম কথা মেয়েটার তো কোনো সেলফ রেসপেক্ট নেই যদি এই ঘটনাটা সত্যি হয়। আর যদি ঘটনাটা মিথ্যে হয়, তাহলে ওদের ছেলের বাড়ির কোনো মান সম্মান বা সেলফ রেসপেক্ট নেই। যদি এই মেয়েটা আবার চলে যায় ওই ছেলেটার ওই বাড়িতে বা শ্বশুর বাড়িতে, তাহলে আবার তো ওই ছেলেটা ফেঁসে যাওয়ার বা ছেলেটার বাবা মার ফেঁসে যাওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। এরপরে যদি কিছু হয় ডাইরেক্ট তো, কারণ আজকে সব কিছু বলে দিয়েছে যে হ্যাঁ ছেলেটা এই করতো, মা এই করতো, শ্বশুর শাশুড়ি এই করতো, তাহলে আজকে সেই আবার সেই ওদের কাছে চলে যাওয়া মানে নেক্সট টাইম যদি আবার এরকম সমস্যা হয়, তাহলে তো ছেলেটার বাড়ি থেকে একবারে তো ভয়টা থাকবে। সেরকম সেরকম তো কোনো ব্যাপার নেই, দেখছি না আমি। মানে এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি, কোনো প্রপার ড্রাস্টিক কোনো ডিসিশন নেয়নি। অন্য কোনো সেলফ রেসপেক্ট বলা ছেলে বা ফ্যামিলি হলে তারা কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেবে। সেটা যদি না নেয় ছেলের বাড়ির লোক, আর এই মেয়েটা যদি আবার ফিরে যায়, তাহলে ভাই তোমাকে আমি বলে দিচ্ছি এটা পুরো বটা কেস। তারপরে আরেকটা জিনিস আমি দেখলাম, এই ধরনের কেসে তোমার এই যে পয়সা মানে ঘুমের ওষুধ এতগুলো খেয়ে নিয়েছে বা সুইসাইডাল কেস যেগুলোকে বলে, সেগুলো কোনো জায়গায় চট করে অ্যাডমিশন হয় না। এবং যদি গভর্নমেন্ট জায়গায় অ্যাডমিশন হয় বা কোনো ভালো জায়গায় অ্যাডমিশন হয়, সেখানে কিন্তু আগে ওখান থেকে হসপিটাল থেকে পুলিশকে ইনফর্ম করে। এখানে ওরা পার্টিকুলার একটা, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তোমরা পার্টিকুলার একটা নার্সিং হোমে ভর্তির জন্য বলছিল। ওর যে একটা কি এই বডিগার্ড না কি একটা ছিল, সে কে ছিল সে বলছিল যে ওই কে নাকি বলেছে ওই হসপিটালেই নাকি ভর্তি করতে। হ্যাঁ, আর পুলিশ কোনো কমপ্লেন নেয়নি। ওরা আবার বাবা মা গেছে, তাতেও পুলিশ কোনো কমপ্লেন নেয়নি, সেটা তো পরের ব্যাপার। কিন্তু পুলিশ তো কমপ্লেন নিতে বাধ্য, বিকজ এই ধরনের সুইসাইডাল কেসগুলোতে যখনই হসপিটালে অ্যাডমিশন করাতে নিয়ে যাবে, যে কোনো সুইসাইডটা তো ছেড়ে দাও, মানে যে কোনো ধরো অ্যাক্সিডেন্টাল হোক বা যাই হোক, মানে ওরা তো উল্টে পুলিশের কমপ্লেন না হলে নিতেই যায় না। হয়তো অ্যাডমিশন নিয়ে নিয়েছে, পরে পুলিশের কাছে যাবে। আমার নিজের একটা অ্যাক্সিডেন্টাল কেস ছিল। আমি তো আগে জিমন্যাস্টিক্সে ছিলাম। তো আমার নিজের আমার ওরকম জিমন্যাস্টিক্স করতে করতে উপর থেকে আমি পড়ে যাই, আমার ব্রেনে হ্যামারেজ হয়ে যায়, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। তো আমাকে যখন হসপিটালাইজড করা হয়, ওটা অটোমেটিক্যালি পুলিশ কেস হয়ে গেছিলো। এবং আমি যখন মানে সেন্সলেস বা আমি আন্ডার ট্রিটমেন্টে রয়েছি, সিরিয়াস কন্ডিশন, তখনও দেখছি পুলিশ আমাকে নানাভাবে জিজ্ঞাসা করছে, নানা কথা জিজ্ঞাসা করছে।
তো আমি নিজে সেটা দেখেছি যে কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলেও সেখানে পুলিশ, মানে হসপিটালের তরফ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়। আর এখানে জানি না, আমি জানি না মানে এরা নিজেরাই কি, মানে কি বলবো, আমার বলতেও খুব খারাপ লাগছে জানো তো, সত্যি বলছি, মানে এটা কি সিরিয়াল টাইপস একটা ব্যাপার হচ্ছে। আমি সিরিয়াল দেখি না, মানে এই কারণেই দেখি না। না তুমি ডান পাশ মেলাতে পারবে, না বা পাশ মেলাতে পারবে, না সামনে, না পেছন, না ওপর, না নিচ, কিচ্ছু মিলবে না, কিন্তু কোনো কিছু মিলে না। ঠিক এই কারণে সিরিয়াল দেখি না আমি। মানে আমাদের জেনারেশন দেখে না এরকম ভাটের জিনিস, দেখে না আমাদের জেনারেশন। সেই আমাদের আগের জেনারেশনরা দেখে ওইসব সিরিয়াল ফিরিয়াল। তো আমার মনে হচ্ছে কেন জানি না এই ধরনের কিছু একটা গল্প, আর কি জানি, সিক্স সেন্স বলছে, বলতে পারবো না। ওই মেয়েটা বলছে আবার নাকি ফিরে যাব, এটাই না। চলো, আমার বরং এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ডিনারের।